এই জিলহজ মাস যেটা সামনে আসতেছেন, এই জিলহজ মাসের 10 তারিখের কঠিন ফজিলত আছে, আপনাদেরকে একটু বলে যাই। 1 নাম্বার, সাধারণ জিকির, যে কোনো সাধারণ আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন। 2 নাম্বার, সাধারণ নেক আমল বেশি বেশি করে করবেন। 3 নাম্বার, সাধারণ নেক আমল বলতে নফল নামাজ, তেলাওয়াত ইত্যাদি। 3 নাম্বার, গুনাহ ত্যাগ করবেন। বিশেষ করে জিলহজ একটা পবিত্র মাস, এই মাসে তো গুনাহ করাই যাবে না। আরো সর্বোচ্চ তাগিদ দিয়ে এই 10 দিনের মধ্যে কেউ গুনার কথা ভাবিয়েন না। মোবাইলের গুনাহ হোক, চোখের গুনাহ হোক, দেহের গুনাহ হোক, মুখের গুনাহ হোক, সব ত্যাগ করতে হবে। 4 নাম্বার, সামর্থ্য থাকলে হজ করতে হবে। আমাদের এলাকা থেকে 2 জন হজ করার জন্য গিয়েছে, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সামনে যাদের মাল ধন দৌলত সামর্থ্য আছে, এদেরকেও তিনার ঘর জিয়ারত করার জন্য নিয়ে যাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। কুরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন কুরবানি করবেন, কোনো সমস্যা নাই, যদি 10 তারিখে করাটাই উত্তম। 6 নাম্বার, কুরবানি যারা দিবেন তাদের জন্য একটা আমল আছে। আজকে 26 তারিখ, সোমবার 29টা মাস হলে সোমবার শেষ দিন হতে পারে। এজন্য যারা কুরবানি দিবেন তাদের একটা বিশেষ আমল আছে, আমলটা একটু মন দিয়ে শুনেন। এই 10 তারিখ অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে আগেই আপনারা আপনাদের শরীরের নখ বলেন, মোজ বলেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পশম বলেন, এগুলো কেটে ফেলবেন। আর এই 10 দিন, কুরবানির আগ পর্যন্ত এই 10 দিন এগুলো আর কাটা যাবে না। যদি না কাটেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে একটা কবুল কুরবানির সওয়াব দান করবে, জোরে বলেন সুবহান। তাহলে যারা কুরবানি দিবেন এদের জন্য এইটা। এখন আরেকটা হাদিস আছে, আবু দাউদ এবং মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী কুরবানির ফজিলত শোনার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মাত্র দুধের গাভী আছে, সেটা দিয়ে আমি আমার জীবন চালাই। কুরবানির ফজিলত শুনে তো আমারও মনে চাচ্ছে কুরবানি দিতে, কিন্তু আমি তো নিতান্তই গরিব, আমি কি এই গাভীটাকেই কুরবানি দিয়ে দিব নাকি? আল্লাহ রাসূল বললেন, না, তোমার এইটা করার প্রয়োজন নাই। তুমিও জিলহজের 1 তারিখের আগে, অর্থাৎ আমাদের আর হাতে 3 দিন সময় আছে, সোমবার সূর্য ডুবার আগে আগেই এগুলো কেটে ফেলবেন। এই জিলহজের 1 তারিখ যে সময় চাঁদ উঠবে তার আগে আগেই তুমিও তোমার পশমগুলো কেটে নিবা, কুরবানির পরে গিয়ে আবার এগুলো কাটবা। আল্লাহ তোমাকেও একটা কবুল কুরবানির সওয়াব দান করবে, জোরে বলেন সুবহান। এই জন্য গরিব যারা আছেন বা যারা কুরবানি দিচ্ছেন সবার জন্য এই আমলটা, এই 3 দিনের মধ্যে পরিষ্কার হয়ে গিয়ে 10 দিন আর এগুলো না কাটা, ঈদের পরে গিয়ে কাটা, আল্লাহ তৌফিক দান করুন। 7 নাম্বার, তাকবীর এবং তাহমিদ বেশি বেশি করে করা। তাকবীর বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে তাকবীরটা আল্লাহ তাআলা কবুল করেছেন এই যে দিনগুলোর জন্য, এই তাকবীরগুলো সব সময় মুখে মুখে বেশি বেশি বলা, আল্লাহর প্রশংসা করা। 8 নাম্বার, প্রতিদিন রোজা রাখা। প্রতিদিন রোজা রাখা, এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে, সিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা যদি জিলহজের এই 10 দিন প্রত্যেক দিন একটা করে রোজা রাখবা, এই প্রত্যেক একটা করে রোজা রাখার সওয়াব অনেক বেশি। একটা দুর্বল হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি প্রত্যেক দিন রোজা রাখবে এই 10 দিনের, প্রত্যেক এক দিনের বিনিময়ে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। আবার ওই হাদিসের মধ্যে আছে যে রাত্রিবেলা যদি ইবাদত করতে পারে এই 10টা রাত্রিতে, আল্লাহ শবে কদরের রাত্রে ইবাদতের সওয়াব তাকে দান করবে প্রত্যেক রাত্রি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সেইটার দিকে না যাই, যেহেতু উলামায়ে কেরাম এই হাদিসকে দুর্বল বলেছেন, আমরা যেটা সহিহ সেই হাদিসের দিকে আসি। সহিহ হাদিস কি, এই 10 রাত এবং 10 দিনের মূল্য আল্লাহর কাছে, দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই 10 দিনের আমল অপেক্ষা আর পৃথিবীতে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টা দিন আমাদের সামনে আসছে, আর 3 দিন পর প্রস্তুতি নিয়ে নেন, সর্বোচ্চ আমল করার চেষ্টা করেন। এর চাইতে বেশি আর কোনো আমল প্রিয় আল্লাহর কাছে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি উত্তম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও দামি এই 10 দিন, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদে তার মাল জান নিয়ে গেল কিন্তু একটাও নিয়ে ফেরত আসতে পারে নাই, অর্থাৎ জিহাদে গিয়ে সে শাহাদাত বরণ করেছে, তার চাইতে কম।
তারপরে 9 নাম্বার প্রতি রাত্রে ইবাদত করা। 8 নাম্বার বললাম প্রতিদিন রোজা রাখা যদি সম্ভব হয়। 9 নাম্বার প্রতি রাত্রে ইবাদত করা। 10 নাম্বার বিশেষ করে আরাফার দিন, আমাদের এলাকায় 9 তারিখ পড়বে, আরবি 9 তারিখ পড়বে, এই আরাফার দিনে অবশ্যই সবাই একটা রোজা রাখবেন, আর এর সঙ্গে মিলায়া তার আগে একটা রোজা রেখে ফেলবেন, কেননা দুইটা রোজা রাখাই বেশি ভালো। আরাফার দিনের রোজার ফজিলতটা একবার শুনেন। সিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহ, আরাফার দিনে বান্দার রোজা আল্লাহর কাছে এত প্রিয়, আইয়ু কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে একটা রোজার বিনিময় আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ তার মাফ করে দেয় এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আরাফার দিনটা বুঝবেন, 9 তারিখ দেখবেন, সেই দিন রোজা রেখে ফেলবেন, তার আগের সাথে মিলিয়ে রাখতে পারলে ভালো। 11 নাম্বার বেশি বেশি করে এই 10 দিনের মধ্যে দান সৎকার হাতটা বৃদ্ধি করে দিবেন। 12 নাম্বার আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করবেন এই 10 দিনে। আর 13 নাম্বার হচ্ছে এই 10 দিনের মধ্যে 3টা দিন আসবে একেবারেই জিলহজের 9 তারিখ আসর থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের পরে এই তাকবীরটা বেশি বেশি করে, মানে একবার হলেও বলতে হবে। আর অন্যান্য সময় চলতি ফিরতি সর্ব অবস্থায় এই তাকবীরটা মুখে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা কুরবানি দিচ্ছেন নিয়তকে আল্লাহ তাআলা খাঁটি বানানোর তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।